বহু বছর আগের কথা। রূপনগর গ্রামে বাস করত সোনালী নামের একটি মেয়ে, যে দেখতে খুব কালো ছিল, যার কারণে তার কোথাও বিয়ে হচ্ছিল না। সে সবসময় মন খারাপ করে তার বাড়ির পাশে থাকা পুকুর ঘাটে বসে থাকতো। একদিন যখন সে তার বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে বসেছিল এবং কান্না করছিল, তখন পুকুরের পাশে থাকা রাস্তা দিয়ে সবুজ যাচ্ছিল। সবুজ সোনালীকে কান্না করতে দেখে তার কাছে এগিয়ে আসে। কে তুমি? আর এখানে বা বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। আমার নাম সোনালী। কি হবে বাবু, সবে আমার কপালের দোষ। আমি কালো হয় আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে দেখলে ভয় পায়, যার কারণে আমি এত বড় হয়ে গেছি, এখন অবধি আমার বিয়ে হয়নি। এটাও সত্যি যে কেউ চাইবে না তার জীবন সঙ্গী এরকম কালো হোক, কুৎসিত হোক। বিধাতা যে কি জন্য আমাকে এভাবে কালো করে বানিয়েছেন তিনিই ভালো করে জানেন। কালো হওয়া তো আর কোনো দোষের ব্যাপার না। বিধাতা যদি আপনাকে কালো না বানাতেন তাহলে তো আর আপনি কালো হতেন না। আপনি এই বিষয় নিয়ে মন খারাপ করবেন না, দেখবেন কেউ না কেউ আপনাকে অবশ্যই বিয়ে করবে। কে জানি বিধাতা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন, আমার ভাগ্যে কি আদৌ বিয়ে করা আছে কিনা তিনিই ভালো জানেন। হ্যাঁ, অবশ্যই আপনার বিয়ে কোথাও না কোথাও হবেই। আপনি সামান্য বিষয় নিয়ে মন খারাপ করবেন না। এ কথা বলে সবুজ সেখান থেকে চলে যায়। সোনালীও মন খারাপ করে না থেকে পুকুর পাড় থেকে বাড়িতে ফিরে যায়। একদিন সোনালী গ্রামের পাশে থাকা জঙ্গলের মধ্যে দিয়ে পাশের গ্রামে যাচ্ছিল। জঙ্গলের একেবারে ভেতরে পৌঁছানোর পর তার অনেক তৃষ্ণা পেল। সে আশেপাশে জলের খোঁজ করতে থাকলো। হঠাৎ সে দেখতে পেল তার সামনে একটি কুয়া রয়েছে। কুয়াটি অনেক বছর আগে বলে মনে হচ্ছিল। সে কুয়াটির কাছে এগিয়ে যায় এবং কুয়ার ভেতরে পানি দেখতে পায়। যাক, ভালোই হয়েছে, আমাকে এত বেশি খোঁজাখুঁজি আর করা লাগলো না। আমি এখান থেকে আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো। আমি যে অনেকক্ষণ ধরে তৃষ্ণার্ত। আমি যদি এই কুয়াটি খুঁজে না পেতাম তাহলে হয়তো আমাকে আরো কিছুক্ষণ এভাবে তৃষ্ণার্ত অবস্থায় থাকতে হতো। তাই আর দেরি করবো না, আমি বরং এই কুয়া থেকে জল উঠিয়ে খেয়ে নিই। অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে কুয়া থেকে জল উঠাতে পারে না। একি, আমি তো কোনোভাবে এই কুয়া থেকে জল উঠাতে পারছি না, আর আমি কোথাও কোনো কিচ্ছু দেখছি না যে সেটি দিয়ে কুয়া থেকে জল উঠে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। আমি আরেকটু চেষ্টা করে দেখি, যদি কোনোভাবে একটু জল আমি উঠাতে পারি তাহলে সেটুকু জল পান করে এখান থেকে চলে যাব। এই কথা বলে সোনালী আবারও সেই কুয়াটি থেকে জল ওঠানোর চেষ্টা করে। হঠাৎ করে সে কোনো একটা কিছুতে ধাক্কা লেগে কুয়ার ভেতরে পড়ে যায়। সে কোনো মতে কুয়াটির মধ্যে থাকা রশিটি ধরে কুয়াটির বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভিজে যাওয়ায় আর সে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই তার মা তাকে দেখে বলে, কে কে মা তুমি? তুমি তো দেখতে একেবারে আমার মেয়ের মতো কিছুটা, তবে আমার মেয়ে দেখতে তো অনেক কালো, আর তুমি তুমি তো দেখছি অনেক সুন্দরী। কিন্তু মা, তুমি আমার বাড়িতে কি দরকার আমাকে বলো মা। মা, কি ভুলভাল বলছো তুমি? আমি যে তোমার মেয়ে সোনালী। আমি সুন্দরী হয়ে গেছি মানে? আমি তো দেখতে অনেক কুৎসিত ছিলাম। কি বলছো কি? তুমি আমার সোনালী? না 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 না, এটা কি করে হতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর তুমি যদি সোনালী হয়ে থাকো তাহলে তুমি দেখতে এত সুন্দর হলে কি করে? তুমি কি বলছো কি মা? আমি তো দেখতে কালো, আমি আবার সুন্দর হলাম কি করে? আমি তো জঙ্গলের মধ্যে দিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম। জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে না আমার অনেক তৃষ্ণা পায়। তখন আমি একটি কুয়া থেকে জল উঠিয়ে খেতে গিয়ে ওই কুয়াটির ভেতরে পড়ে যাই।
আর আমি পুরোপুরি ভিজে যাই। আর অনেক কষ্টে আমি ওই কুয়াটির দড়ি বেয়ে আমি কুয়ার থেকে বেরিয়ে আসতে পেরেছি মা। তারপর আমি বাড়িতে ফিরে এলাম, আর তো কোথাও যাইনি। আর তুমি এখন কিনা বলছো যে আমি সোনালি না, আর আমি নাকি অনেক সুন্দর হয়ে গেছি মা। এটা কি করে হতে পারে? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় মা, তাহলে যাও আয়নায় গিয়ে নিজের চেহারাটা একটু দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। সোনালি তার মায়ের কথা শুনে আর একটু দেরি না করে নিজের ঘরে চলে যায়। আর নিজের ঘরে গিয়ে নিজের আয়নায় নিজের মুখ দেখতেই সে একেবারেই অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে আয়নার ভেতরে একটা সুন্দরী মেয়ের মুখ দেখা যাচ্ছে। আর তখন সে তার মাকে বলে, মা, এটা কি চমৎকার হয়ে গেল! এ তো আমাদের আয়নার ভেতরে অন্য একটা সুন্দরী মেয়েকে দেখা যাচ্ছে। আরে না রে মা, ওই সুন্দরী মেয়েটা আর কেউ নয় রে, ওটা তো তোরই চেহারা। না না, তা কি করে হতে পারে? আমি তো দেখতে অনেক কুৎসিত ছিলাম, তাহলে কি করে আমি এভাবে এরকম সুন্দরী হয়ে যেতে পারি? হ্যাঁ রে মা, তুই যে দেখতে একদম পরীর মতো হয়ে গেছিস। এবার আর তোর বিয়ে দেওয়া নিয়ে আমাদের আর কোনো চিন্তা হবে না। তুই যদি আমার মেয়ে হোস, তাহলে এবার তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যে কোনো ছেলে দেখলেই তোকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে যাবে। তবে হ্যাঁ মা, আমার যা মনে হয়, আমি যে কুয়াটির মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই কুয়াটি আসলে মনে হয় একটা জাদুকরি কুয়া গো। তা না হলে আমি এত সুন্দরী হলাম কি করে? আমি যে দেখতে একেবারে কালো ছিলাম। আমি বাড়ি থেকে বের হওয়ার পরে তো শুধু ওই কুয়াটির মধ্যেই পড়েছিলাম। তাই আমি নিশ্চিত ওই কুয়াটি সাধারণ কোনো কুয়া নয়, ওটা কোনো জাদুকরি কুয়া। আমি ওই কুয়াটির কাছে যাব এবং ওই কুয়াটির আসল রহস্য জানবই। এ কথা বলে সোনালি সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সোনালি জঙ্গলের মধ্যে থাকা সেই কুয়ার কাছে গিয়ে পৌঁছায়। কুয়ার কাছে গিয়ে পৌঁছতেই সে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি কুয়া, তুমি যে আমার মনের সকল দুঃখ দূর করে দিয়েছো। আমি জানি না তোমার মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে কিনা, নাকি বিধাতা আমার মনের আশা পূরণ করার জন্য তোমার মধ্যে ফেলে দিয়ে আমাকে তিনি সুন্দরী করে দিয়েছেন। তবে যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ কুয়া, আমাকে এরকম সুন্দরী বানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ জানানোর কিছু নেই। আমি হলাম একজন জাদুকর, আর আমাকে একজন দুষ্ট জাদুকর এই কুয়ার মধ্যে বন্দি করে রেখেছে। সে আমার উপর এমন জাদু করেছে যে এই কুয়ার জল যে খাবে, সে যদি কথা না বলতে পারে, তাহলে এই জল খাওয়ার কারণে সে আবারও নতুন করে কথা বলতে পারবে। আর এই কুয়ার মধ্যে থাকা জল দিয়ে যে স্নান করতে পারবে, সে অনেক সুন্দরী হয়ে যাবে। তাই তুমি যখন এই কুয়ার মধ্যে পড়ে যাও, তখন এই কুয়ার মধ্যে থাকা সব জল তোমার শরীরে স্পর্শ করে, এবং তুমি এই কুয়ায় জাদু করি জলের কারণে অনেক সুন্দরী হয়ে যাও। সে যাই হোক, আর যেমন ভাবে হোক না কেন, তুমি আমার মনের আশা পূরণ করে দিয়েছো, আমাকে সুন্দরী করে দিয়েছো। আমি ছোটবেলা থেকে দেখতে অনেক কালো, আর তাই তো কেউ আমাকে পছন্দ করতো না। আর আমি এখন এত বড় হয়ে গেছি, কিন্তু কালো হওয়ার কারণে আমার কারোর সাথে বিয়েও হয়নি। এখন আমি সুন্দরী হয়ে গেছি, এখন আমার আর কোনো চিন্তা নেই। তাহলে তুমি আমাকে কথা দাও যে কখনো তুমি কুয়ার কথা কাউকে বলবে না, কারণ যদি কোনো দুষ্ট লোক এই কুয়ার খোঁজ পায়, তাহলে সেই কুয়াকে ধ্বংস করে দেবে। এই কুয়া শুধু সেই সকল মানুষদের জন্য সাহায্য করে যাদের মনে কখনো লোভ নেই এবং তাদের মনে খুব কষ্ট। কিন্তু একজন লোভী মানুষের লোভের কারণে যদি সেই কুয়ার জলকে ব্যবহার করে, তাহলে তার মনের কোনো ইচ্ছাই পূরণ হবে না, এবং এই কুয়াতে থাকা জলের সব গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই তুমি আমাকে কথা দাও যে কখনো এই কুয়ার ব্যাপারে কাউকে কিছু বলবে না।
ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কথা। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কখনো কাউকে এই কুয়াটির ব্যাপারে কিচ্ছুটি বলবো না। এবার তাহলে আমি আসি। এরপর সোনালি সেখান থেকে চলে যায়। বাড়িতে ফেরার পথে সবুজের সাথে তার দেখা হয়। সোনালিকে দেখে সবুজ মুগ্ধ হয়ে যায়। কে তুমি, আর কোথায় বা তোমার বাড়ি? আমার নাম সোনালি। এই তো সেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল পুকুর পাড়ে। তুমি সত্যি সোনালি? কিন্তু সোনালি তো দেখতে এত সুন্দরী ছিল না, সে তো দেখতে কালো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি কালো ছিলাম, কিন্তু বিধাতার আশীর্বাদে আমি যেরকম সুন্দরী হয়ে গেছি। আমার মনে এখন আর কোনো কষ্ট নেই। সেটাই তো দেখছি, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। তবে আমি তোমার কালো রং দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর আমি চাই তোমাকে বিয়ে করতে। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি যে আমার মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারবো না। যদি আমাকে আপনাকে বিবাহ করতে হয় তাহলে আপনি আমার মায়ের সাথে কথা বলতে পারেন। আর যদি আমাকে আপনার সঙ্গে বিবাহ তারা দেয় তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি আজই তোমাদের বাড়িতে যাব, আমাদের দুজনের বিবাহের প্রস্তাব নিয়ে। আমি জানি তোমার মা আমাকে কোনোভাবেই অপছন্দ করতে পারবেন না। আর এমনিতেও আমি এই গ্রামের 5 জন শিক্ষিত ছেলের মধ্যে একজন। আমাকে এই গ্রামের কেউই অপছন্দ করতে পারবে না। যাই, আমি আর দেরি করব না। এখন আমি আমার বাড়িতে গিয়ে বাবার কাছে সবকিছু খুলে বলবো। তুমি থাকো, আমি বাড়ির দিকে যাই, দেখি কি করতে পারি। এ কথা বলে সবুজ সেখান থেকে চলে যায় এবং বাড়িতে গিয়ে তার বাবাকে সোনালির ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর সবুজ এবং সবুজের বাবা সোনালিদের বাড়িতে যায়। কিছু না মনে করলে আমি একটা কথা বলতে চাই। আমি আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য আপনার মেয়েকে পছন্দ করেছি। এখন আপনি বলুন, আপনি কি আমার প্রস্তাবে রাজি আছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আপনাদের মতো এত বড় বাড়ির বউ হয়ে যাবে, এটা যে আমার আর আমার মেয়ের সৌভাগ্য। আমি আপনাদের প্রস্তাবে রাজি আছি। এখন তাহলে আপনারা আপনাদের মেয়েকে আমাদের সামনে নিয়ে আসুন। আমরা দেখতে চাই আমাদের হবু বৌমা দেখতে কেমন। মা সোনালি, কই রে, একটু বেরিয়ে আয় তো মা। এরপর সোনালি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। আর সোনালিকে দেখা মাত্রই সবুজের বাবার খুব পছন্দ হয়ে যায়। আর সে কোনো কিছু চিন্তা না করে সোনালির সাথে সবুজের বিয়ে হয়ে যায় এবং সবুজ এবং সোনালি সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। আজ আমি তোমাকে পেয়েছি শুধুমাত্র ওই কুয়াটির জন্য। সেদিন যদি ওই কুয়াটির কারণে আমি এরকম ভাবে কুয়াটির ভেতরে পড়ে না যেতাম তাহলে যে আমি এরকম সুন্দরী হতে পারতাম না। আর তোমার বাবা কিছুতেই আমার সাথে তোমার বিয়ে দিত না। আর আমি জানি তুমি হয়তো আমার কালো রংটাকে পছন্দ করে বিয়ে করে আনতে, কিন্তু তোমার বাবা সেটা কখনোই মেনে নিত না। কিন্তু এই জাদুকরি কুয়ার জন্য আমাদের বিয়েতে কোনো আপত্তি করেননি তিনি। আমরা এখন সুন্দরভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারছি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।